কিয়ামতের দিন প্রত্যেক সন্তানকে তার পিতামাতার নাম ধরে ডাকা হবে। কার নাম ধরে? আপনার নাম ধরে, আপনার ছেলের নাম ধরে আপনাকে ডাকা হবে। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আহসিনু আসমাইকুম, তোমরা তোমাদের সন্তানদের সুন্দর সুন্দর নাম রাখো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাবুল আসমাই আব্দুল্লাহ আব্দুর রহমান, আল্লাহর কাছে সবচেয়ে সেরা নাম হলো আব্দুল্লাহ আব্দুর রহমান। সকলে বলুন, আল্লাহর কাছে সেরা নাম কি? আব্দুল্লাহ আব্দুর রহমান। এই দুইটি নাম হলো আল্লাহর কাছে সবচেয়ে সেরা নাম। আর নাম রাখবেন অর্থবোধক। কোরআনুল কারিমে অনেক নাম আছে যেগুলো রাখা নিষেধ। আপনি কি ফেরাউন নাম রাখতে পারবেন? হামান পারবেন? কারণ পারবেন? অর্থাৎ যেগুলো খারাপ নাম, যেগুলোর অর্থ খারাপ, ওগুলো রাখতে পারবেন না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি ইসমি আযাব, প্রত্যেকটা নামের প্রভাব রয়েছে। আপনি যদি আপনার ছেলের নাম রাখেন জন্টু, সেই জন্টুর মতো হবে। আপনি যদি রাখেন পিন্টু, সেই পিন্টুর মতো হবে। আর আপনি যদি রাখেন খালিদ বিন ওয়ালিদ, ওমর ফারুক, আবু বকর, ওগুলো ওদের মতো বাঘের মতন হবে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আই ফালাম তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াল্লাযী লা ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيح له له ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب
والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানিত উপস্থিতি সম্মানিত হাজিরিন আমরা মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে অসংখ্য মানুষ থেকে বাছাই করে নিয়ে জুমার দিন মুহররম মাসের দ্বিতীয় জুমাতে আসার বসার তৌফিক দান করেছে সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে আগে আসতে পেরে খুশি নাকি বাজার খুশি হয়ে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিম کرام আমি আপনাদের খেদমতে আজকে আল কুরআনুল কারীমের তৃতীয় নম্বর সূরা সূরা আল ইমরানের 14 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আজকে সূরা আল ইমরানের 14 নম্বর আয়াত থেকে আমরা কথা শুনব ইনশাআল্লাহ বলবো তো 14 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন সন্তানদের কথা দুনিয়ার জীবনে সন্তান হলো সৌন্দর্য আজকে আলোচনার বিষয় হলো হাউ টু রিয়ার অফ দ্য চিলড্রেন কিভাবে ছেলে মেয়েদেরকে ভবিষ্যৎ প্রজন্মকে মানুষ করতে হয় জানা দরকার আছে না নয় কারণ দেখুন বর্তমান ভবিষ্যৎ প্রজন্মটা ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের ছোট্ট ছেলেমেয়েরা ধ্বংস হয়ে যাচ্ছে একবার ক্ষতির দিকে যাচ্ছে তো আজকে আমরা যারা এই কথাগুলো শুনবো বা এতে মা বোনরাও কথাগুলো খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন তাহলে ছেলে মেয়েদেরকে সুন্দরভাবে মানুষ হিসেবে আদর্শ হিসেবে পাওয়া যাবে তো এই ছেলে মেয়েকে কোরআনুল কারীমে বলেছে জিনা মানে সৌন্দর্য ছেলে মেয়ে যদি দুনিয়াতে না থাকতো তাহলে সৌন্দর্য থাকতো না এজন্য আল্লাহ বলেছেন যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস দুনিয়ার জীবনে গায়ে গায়ে সন্তান সম্পত্তি সম্পদ স্বর্ণরৌপ্য গৃহপালিত গবাদি পশু এগুলা তোমাদেরকে দুনিয়ার প্রতি সাকসিক্যময় করে রেখেছে এই সন্তান সন্ততি সম্পদ স্বর্ণরৌপ্য এটার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হলো সন্তান সন্ততি দেখে এই সন্তান সন্ততিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জন্য সাকসিক্যময় করে রেখেছে এজন্য সন্তান চাইতে কার কাছে আমাদের মধ্যে অনেকে আছে দেখবেন সন্তান নাই নিঃসন্তান কিন্তু আল্লাহর কাছে চায় না আছে না নাই মাজারে গিয়ে মোমবাতি দিয়ে আসে আছে না নাই আসলে সন্তান দিতে পারে একজন তিনি কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইজা সাআলতা ফাসআলিল্লাহ যখন চাইতে হবে একজন কাছে চাও তিনি কে এজন্য আল্লাহর কাছে চাইতে হবে
কোরআন সন্তানকে বলেছে কোরআন সন্তানকে বলেছে জিনা মানে সৌন্দর্য, আবার বলেছে ফিতনা, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিল ফিতনা। যেভাবে সন্তান সৌন্দর্য, আবার সন্তান পরীক্ষা। দেখবেন এই সন্তানের মুখে হালাল খাবার দেওয়ার জন্য, খাওয়ার উপার্জন করার জন্য বাবা অনেক সময় ফিতনা পড়ে যায়, কষ্ট পড়ে যায়, আছে না নাই? আবার কোরআন বলেছে আদুয়া মানে শত্রু, সন্তান কখনো কখনো হয়ে যায় শত্রু, ঠিক কিনা? কিয়ামতের দিন যখন কেউ কাউকে চিনবে না, আকাশের জল জলে দ্বীপরে সূর্যটা মাথার কাছে থাকবে, সূর্যের উত্তাপে সব মানুষগুলো বেহুশ হয়ে যাবে। সেদিন ছেলে মাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, বাবা ছেলের শত্রু হয়ে যাবে, ছেলে বাবার শত্রু হয়ে যাবে, মা মেয়ের শত্রু হয়ে যাবে, মেয়ে মায়ের শত্রু হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেছেন, এ দুনিয়াতে আমি তোমাদের জন্য এই সন্তানকে করেছি সৌন্দর্য। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন যে তোমরা আমার কাছে আদর্শ সন্তানের জন্য, আদর্শ স্ত্রীর জন্য দোয়া করো। সকলে বলুন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মানে হে আল্লাহ, আপনি আমাকে এমন সন্তান দান করুন, এমন স্ত্রী দান করুন যে সন্তান স্ত্রীর দিকে তাকালে আমার চক্ষুটাই শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য এরকম সন্তান আল্লাহর কাছে চাইতে হবে, কারণ গরুর পেট থেকে কোনো কিছু বের হলে সেটা কি হয়ে যায়? গরু হয়ে যায়। ছাগলের পেট থেকে কোনো কিছু বের হলে সেটা কি হয়ে যায়? ছাগল হয়ে যায়। কিন্তু মানুষের পেট থেকে কোনো কিছু বের হলে সেটা কি মানুষ হয়? হয় না। ওটাকে মানুষ বানাতে হয়, ওটাকে আদর্শবান করতে হয়, ওটাকে চেষ্টা করতে হয়। এজন্য আজকে আমরা কিভাবে সন্তানদেরকে মানুষ করতে হয় আমরা জানি। এক নম্বর, সন্তানদেরকে মানুষ করতে হলে আগে ছেলে মেয়েদের জন্য আদর্শ মা দরকার, মা খুঁজতে হবে। আদর্শ মা ছাড়া কখনোই সন্তান ভালো হবে না, কারণ মাকে বলা হয় কাইন্ড অফ ফ্যাক্টরি, সন্তান তৈরি করার স্থান। বাপ ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার জি, দুধ ভালো তার গাই ভালো রয়, গাই ভালো তার ঘি। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, বাপ যদি ভালো হয় ছেলে ভালো হবে, দুধ যদি ভালো হয়, গরু যদি ভালো হয় দুধ ভালো হবে, আর দুধ ভালো হলে ঘি ভালো হবে। এই জন্য সন্তান কেমন হবে আগে স্ত্রী ঠিক করতে হবে। আপনি যখন আপনার ছেলের জন্য পুত্রবধূ খুঁজেন, আগে আপনি দেখবেন ওটা দিনদার কিনা, ওটা ফরজগার কিনা, আগে ওটা জাস্টিফাই করতে হবে। সো ইউ চুজ ইউর লাইফ পার্টনার অনলি দ্য লাইফ পার্টনার আনকামিং মাদার অ্যান্ড ডটার্স। অর্থাৎ আপনি যখন ছেলেদের জন্য স্ত্রী খুঁজেন, শুধু স্ত্রী খুঁজেছেন না, তার অনাগত ভবিষ্যৎ খুঁজতেছেন। কারণ স্ত্রী যদি ভালো হয় তার সন্তানগুলো ভালো হবে, আর স্ত্রী যদি খারাপ হয় তার সন্তানগুলো পশ্চিমকালেও ভালো হবে না। এজন্য এক নম্বর, ভালো স্ত্রী খুঁজতে হবে। সাইয়েদনা ওমর ফারুক যখন খলিফা ছিলেন, এক লোক ওমর ফারুকের কাছে এসে বিচার দিল, ইয়া আমিরুল মুমিনিন, আমার ছেলে কথা শুনে না, আমার সন্তান কথা শুনে না। তো ওমর ফারুক তো গরম নবী, উনি তার ছেলেকে বললেন, হে ছেলে, তুমি তোমার বাবার কথা শোনো না, এটা তো বেয়াদবি, এটা তো কবিরা গুনাহ। তখন ছেলে বলেছে, ইয়া আমিরুল মুমিনিন, সব দায়িত্ব কি ছেলে মেয়েদের? পিতা মাতার কি কোনো দায়িত্ব নাই? তখন ওমর ফারুক বলেছে, পিতার 3টি দায়িত্ব। কয়টি দায়িত্ব? এক নম্বর, আইয়াল তাকি উম্মা, প্রত্যেকটা পিতা সন্তানদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে। আইয়ুহসিনা ইসমা, প্রত্যেকটা পিতামাতা তার সন্তানের ভালো একটি নাম রাখবে। ওয়ায়ুআল্লিমুহুল কিতাব, আর প্রত্যেকটা পিতামাতা ছেলে মেয়েদেরকে আল্লাহর কোরআনুল কারীম শিক্ষা দিতে হবে। তখন ছেলে বলেছে, ইয়া আমিরুল মুমিনিন,
আমার বাবা এই তিনটি কাজের একটা কাজে করে না। ইয়া আমিরুল মুমিনিন, আমার বাবা এক অগ্নিফাসক নারীকে দেখে, সুন্দরী দেখে বিয়ে করেছে। আদব আখলাক আমার মায়ের মধ্যে কোনো কিছুই নাই। দ্বিতীয় নম্বর, আমার নাম রেখেছে শামসিকা। কি রেখেছে? শামসিকা কি কোনো নাম হয়েছে? আমার নাম রেখেছে শামসিকা, নাম সুন্দর নেই আমার। 3 নম্বর, আমাকে আল্লাহর কোরআনুল কারীমের একটা অক্ষরও শিক্ষা দান করেন। ওমর ফারুক রেগে গেলেন, কিরে আসলে তো তার ছেলের একটা হক আদায় করে না। এবার ওমর ফারুক তার বাবার কলার বলছে, কিরে তুই তোর ছেলের বিচার দিলি, তুই তো তোর ছেলের 3টা দায়িত্বের একটা দায়িত্ব পালন করিস না। এই জন্য প্রত্যেক পিতামাতাকে আগে সন্তানদের জন্য যে কাজগুলো ওইগুলো করতে হবে, আদর্শ পিতামাতা হতে হবে, তাহলে সন্তান ভালো দিবেন কে? দ্বিতীয় নম্বর হলো নেককার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। প্রত্যেক পিতামাতা আল্লাহর কাছে নেক সন্তানদের জন্য দোয়া চাইতে হবে। এই পৃথিবীতে যত নবী রাসূলরা এসেছে, প্রত্যেক নবী রাসূলরা আল্লাহর কাছে একটা দোয়া করেছে, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। সকল বলুন আমিন। মানে হে আল্লাহ, আপনি আমাদেরকে নিঃসন্তান বানিয়েন না, আপনি তো উত্তম ওয়ারিস দান করেন, আপনি আমাদেরকে উত্তম ওয়ারিস দান করুন। প্রত্যেক নবী রাসূলরা এই দোয়াটি করতেন, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে উত্তম সন্তান দান করুন। দেখেন প্রত্যেক নবী রাসূলরা আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া চাইছে। এজন্য দ্বিতীয় নম্বর হলো সন্তানের জন্য দোয়া করতে হবে। 3 নম্বরে হলো ছেলে হোক মেয়ে হোক আল্লাহ দোয়াতে সাড়া দিয়েছে, শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে। অনেকে দেখবেন ছেলে হইলে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে, মিষ্টি বিতরণ করে দেয়। এক জায়গায় খবর দেখলাম 3 মাস পেটের বাচ্চা ছেলে, মানে মিষ্টি বিতরণ করতেছে, মানে ছেলে 3 মাস পেটের ভিতরে বাচ্চা, মানে ছেলের খেলা মিষ্টি বিতরণ করতেছে। আবার অনেকে দেখবেন মেয়ে হইলে না করে, মেয়ে হইলে কেউ জানে না, বা প্রতিবেশী মুখটাকে বাঁকা করে রাখা আছে না নয়? সকলে বলুন ছেলে দান করে কে? মেয়ে দান করে কে? আল্লাহ বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাউযুহুম যুকুরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বলেন, আমি এমন সত্তা, আমি যাকে চাই তাকে ছেলে দান করি, মেয়েও দান করি, আবার যাকে চাই তাকে ছেলে দান করি, মেয়ে দান করি, আবার যাকে চাই না তাকে ছেলেও দান করি না, মেয়েও দান করি না। তিনি কে? এটা আল্লাহর লীলা খেলা। ছেলে হোক মেয়ে হোক না হোক শুকরিয়া আদায় করতে হবে। কিন্তু আমরা ছেলে হইলে শুকরিয়া আদায় করি, মেয়ে হইলে করি না। এগুলো হচ্ছে জালেম, টাকায়। এজন্য 3 নম্বর, প্রত্যেক পিতামাতার দায়িত্ব ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া আদায় করতে হবে। 4 নম্বরে ছেলে হোক মেয়ে হোক কানে আজান দিতে হবে। কি দিতে হবে? আজান দেবে কি? ছেলে হোক মেয়ে হোক কানে আজান দিতে হবে। মুসনাদ আহমদ ইবনে হাম্বলের হাদিস, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হাসান হোসেন যখন জন্মগ্রহণ করেছে, উনি নিজে ওনাদের কানে আজান দিয়েছে। সুবহানাল্লাহ। আযযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজনাল হাসান হিনামা ওয়ালাদাতু ফাতিমা বিসসালাম। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মাজান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাসান হোসেন যখন জন্মগ্রহণ করেছে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোলে নিয়ে তাদের কানে আজান দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য ছেলে হোক মেয়ে হোক কানে আজান দিতে হবে। অনেকে মেয়ে হইলে দেয় না আজান, আমাদের সমাজ। ছেলে হোক মেয়ে হোক আজান দিতে হবে। ডান কানে আজান, বাম কানে একামত দিলে। আজান দিলে কি লাভ? 2টি লাভ। 1 নম্বর হলো বনি আদম যখন
জন্মগ্রহণ করে, প্রত্যেক বনি আদমের কোমরে শয়তান খোঁচা মারে। শয়তান খোঁচা মারে আর বলে, তোর কারণে আমি জাহান্নামী হয়েছি, তোকে জাহান্নামে ঢুকার আগ পর্যন্ত আমি ক্ষান্ত হব না, অর্থাৎ আমি ঠান্ডা হব না। এই জন্য ছেলে হোক মেয়ে হোক তার কানে আজান দিবেন। দ্বিতীয় নম্বর হলো, আল্লাহ বলেছেন যেহেতু সে এইমাত্র জন্মগ্রহণ করেছে, তার কানে আমার বাণীটা পৌঁছিয়ে দাও, অর্থাৎ ইসলামের সুবাসটা তার কানে পৌঁছিয়ে দাও। এই জন্য ছেলে হোক মেয়ে হোক কানে আজান দিতে হবে। তারপরে তাহানিক করা সুন্নাত। ছেলে হোক মেয়ে হোক নবজাতক বাচ্চার মুখে মিষ্টি বা খেজুর সিপি লাগিয়ে দিবে। যখন মিষ্টি বা খেজুর সিপি লাগিয়ে দেওয়া হয়, তখন ছেলে মেয়ে নবজাতক সন্তান শক্তি পায়, এনার্জি পায়। দেখবেন নবজাতক সন্তান যখন জন্মগ্রহণ করে, তার মায়ের নায়ের সাথে তার নায়ের একটা নিউট্রিশন একটা চ্যানেল থাকে। এই ক্যানেলটা যখন কেটে দেয়, তখন নবজাতক সন্তান পুষ্টির অভাবে ভোগে। তা ইনস্টেট করার জন্য, বাচ্চাকে এনার্জেটিক দেওয়ার জন্য আধুনিক বিজ্ঞান বলেছে, সায়েন্স বলেছে, তার মুখে মিষ্টি বা খেজুর চিবিয়ে লাগিয়ে দাও, তাহলে বাচ্চাটা সুস্থ থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে গেলেন, মদিনাতে কোনো আনসারি সাহাবীদের বাচ্চা হতো না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শালী আসমা বিনত আবু বকর তিনি বলতে লাগলেন, আমি সর্বপ্রথম আমার ঘরে সন্তান জন্মগ্রহণ করেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ওই ছোট্ট সন্তানের মুখে উনি খেজুর চিপিয়ে উনি খেজুরের লালা লাগিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য কোনো আলেমকে দাওয়াত দিলে খেজুর দিবেন অথবা মধু দিবেন, উনি লাগিয়ে দিবেন। বাচ্চাকে সুস্থ রাখবে কে? এরপরে নবজাতক সন্তান জন্মগ্রহণ করার পর আজান দিলেন, তাহানিক করলেন। এরপরে সুন্দর নাম রাখবেন। কি করবেন? সুন্দর নাম রাখবেন। কারণ প্রত্যেকটা নামের একটি প্রভাব রয়েছে। অনেক দেখবেন খারাপ নাম রাখা আছে না নাই? মিন্টু, সিন্টু, জুলবে, এরকম নাম রাখবেন, ইসলামিক নাম রাখবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াদউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম আসমা আবাইকুম ওয়া আহসিনু আসমাইকুম। যে কিয়ামতের দিন প্রত্যেক সন্তানকে তার পিতামাতার নাম ধরে ডাকা হবে। কার নাম ধরে? আপনার নাম ধরে, আপনার ছেলের নাম ধরে আপনাকে ডাকা হবে। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া আহসিনু আসমাইকুম, তোমরা তোমাদের সন্তানদের সুন্দর সুন্দর নাম রাখো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাবুল আসমাই আব্দুল্লাহ আব্দুর রহমান, আল্লাহর কাছে সবচেয়ে সেরা নাম হলো আব্দুল্লাহ আব্দুর রহমান। সকলে বলুন, আল্লাহর কাছে সেরা নাম কি? আব্দুল্লাহ, আব্দুর রহমান। এই দুইটি নাম হলো আল্লাহর কাছে সবচেয়ে সেরা নাম। আর নাম রাখবেন অর্থবোধক। কোরআনুল কারিমে অনেক নাম আছে যেগুলো রাখা নিষেধ। আপনি কি ফেরাউন নাম রাখতে পারবেন? হামান পারবেন? কারণ পারবেন? অর্থাৎ যেগুলো খারাপ নাম, যেগুলোর অর্থ খারাপ, ওগুলো রাখতে পারবেন না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিকুল্লি ইসমি আযাব, প্রত্যেকটা নামের প্রভাব রয়েছে। আপনি যদি আপনার ছেলের নাম রাখেন জন্টু, সেই জন্টুর মতো হবে। আপনি যদি রাখেন পিন্টু, সেই পিন্টুর মতো হবে। আর আপনি যদি রাখেন খালিদ বিন ওয়ালিদ, ওমর ফারুক, আবু বকর, ওগুলো ওদের মতো বাঘের মতন হবে। সুবহানাল্লাহ। এরপরে সপ্তম দিনে আপনি কি করবেন? আপনার সন্তানের চুল হালাক করে দিবেন। মাথায় চুল আছে না? এই চুলগুলো হালাক করে দিবেন। হালাক করে চুল ওজনে কিছু টাকা, কিছু রৌপ্য আল্লাহ চাই সদকা করে দিবেন। আপনার সন্তানকে সুস্থ রাখবেন কে? এরপরে 6 নম্বর হলো, ছেলে মেয়েকে 2 বছর দুধ খাওয়াতে হবে। কয় বছর? আদেশ টাকা। والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة। আল্লাহ তাআলা বলেছেন, প্রত্যেক পিতামাতা যেন, প্রত্যেক মাতা যেন সন্তানকে 2 বছর দুধ পান করায়। কয় বছর? 2 বছর, বেশি করানো যাবে না। আপনাকে খেয়াল রাখতে হবে। কারণ যে মায়ের বুকের দুধের মধ্যে যে দুধটি, এটি সন্তানের জন্য খুবই স্বাস্থ্যকর, খুবই হেলদিকর। এই জন্য প্রত্যেক মায়েরা সন্তানকে বুকের দুধ খাওয়াবেন।
এখন বর্তমানে দেখবেন ডানো বিভিন্ন হরলিক্স, ল্যাকটোজিন, বিভিন্ন কেয়ার মেয়ার, বিভিন্ন দুধ খাওয়ায়। এগুলা খাওয়ালে আসলে কোনো শক্তি আসে না। মায়ের বুকের দুধের মধ্যে এনার্জি ঠিক রয়েছে, ওই বাচ্চাগুলো সুস্থ থাকে। ওগুলোকে ভালো রাখেন কে? এজন্য 2 বছর দুধ খাওয়াতে হবে বুকের দুধ। এরপরে 6 নম্বর হলো ছেলেদের যখন বয়স 7, 8, 5, 6 বছর হয়ে যাবে তাদেরকে সুন্নতে খাতনা করাতে হবে। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে প্রত্যেক নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা 60টি সুন্নত দিয়েছে, আমল দিয়েছে। অর্থাৎ প্রত্যেক নবী রাসূলদের সুন্নতে খাতনা হয়েছে। আতর মাখতে প্রত্যেক নবী রাসূলরা বিবাহ দিয়েছিল, আর প্রত্যেক নবী রাসূলরা মেসাওয়াক করতেন, আর প্রত্যেক নবী রাসূলদের সুন্নতে খাতনা হয়েছে। সুন্নতে খাতনা যখন ছেলেদের হয়ে যাবে 7, 8 বছর হয়ে যাবে বা 5, 6 বছর হয়ে যাবে, এই সময় সুন্নতে খাতনা করালে সে অনেক রোগ থেকে বেঁচে যাবে। এরপরে 7 নম্বর হলো ছোট্ট সন্তানদেরকে যখন 5, 6 বছর হয়ে যাবে তারবিয়া আল ইসলামিয়া, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা বাতিল, প্রত্যেক ছেলে মেয়েদেরকে সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। অনেক সন্তান দেখবেন বুঝে না কোনটা চুরি কয় কোনটা নিজের কয়। আম গাছে আম পেকে আছে, সব মনে করে নিজের, আছে না নয়? এরপরে স্কুলে যাইতেছে, একজনের ব্যাগ থেকে আরেকটি কলম নিয়ে আসছে, এরকম আছে না নয়? ছোট্ট সন্তানকে শিখাবেন বাবা অন্যের কাছ থেকে যদি কিছু আনো এটাকে বলা হয় চুরি। এগুলা করলে আল্লাহর দরবারে কিয়ামতের দিন শাস্তি ভোগ করতে হবে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুঝাতেন, হে ফাতেমা তুমি আমার মেয়ে হতে পারো, কিয়ামতের দিন আমি ফাতেমার মেয়ে বাপ হিসেবে বিশ্বনবী হয়েও আমি তোমাকে কোনো কিছু করে দিতে পারবো না। মানে ফাতেমাকে এরকমভাবে তিনি ভয় দেখাতেন, ফাতেমা তুমি তোমার আমল দিয়ে তোমার আখলাক দিয়ে তুমি কিয়ামতের দিন আল্লাহর দরবারে পৌঁছাবে। এই জন্য ফাতেমাকে তিনি এগুলো শিক্ষা দিতেন। এরপর সন্তানদেরকে শিখাতে হবে কোনটা হালাল কোনটা হারাম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একবার যাকাতের খেজুর আনা হয়েছে। কিসের খেজুর? যাকাতের খেজুর। ছোট্ট সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাতের খেজুর হাতে নিয়ে মুখে দিলেন। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, হে হাসান কেক কেক এর বিহা, হে হাসান এটা যাকাতের খেজুর, আমরা কোন হাসের গোত্রের লোক, আমরা এটা খেতে পারবো না, আমাদের জন্য এটাকে নাজায়েজ করেছেন কে? হাসান, এটা আমাদের জন্য হারাম, আমরা এটা খেতে পারি না। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার নিচে এটা যেতে দেয় না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, হাসান এটা ফেলে দাও, এটা আমাদের জন্য আল্লাহ তাআলা হারাম করেছে। সুবহানাল্লাহ। তার মানে সন্তানকে কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা হক কোনটা বাতিল ছোট্টবেলা থেকে সন্তানকে শিক্ষা দিতে হবে। কিভাবে খেতে হয়? ছোট্ট সন্তানকে বললেন বাবা ডান হাত দিয়ে খাও, কোন হাত দিয়ে খাও? অনেক ছোট্ট সন্তান দেখবেন ডান হাত দিয়ে খেতে পছন্দ করে, আছে না নয়? ডান হাত দিয়ে বলবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ছোট্ট সন্তান একবার পাত্রে এদিকে যায় এদিকে যায়, মানে পাত্র সব দিকে হাত ঘুরাচ্ছে। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া গোলাম সামিল্লাহ, যখন খাবার খাবে ডান হাত দিয়ে খাও, বিসমিল্লাহ বলে খাও, নিজের সামনে থেকে খাও। খাবারের মধ্যে বরকত দিবেন কে? অর্থাৎ ছোট্ট ছেলেমেয়েরা এগুলো জানে না। এগুলো আপনি বাবা হিসেবে, আপনি দাদা হিসেবে, মুরব্বী হিসেবে আপনি ছোট্ট সন্তানকে এগুলো শিক্ষা দিতে হবে। এরপরে ছোট্ট সন্তানকে আপনি ভালো হওয়ার জন্য আদেশ দিবেন, আগে নিজে ভালো হতে হবে। আপনি যখন ছোট্ট সন্তানকে বলবেন বাবা তুমি ভালো হও, ভালো হও, ভালো হওয়ার আগে আপনি নিজে ভালো কিনা আপনি এটা ফলো করতে হবে। আপনি খাইতেছেন সিগারেট, কিন্তু আপনি ছোট্ট সন্তানকে বলেন, আপনার ছেলে 10 বছরের ছেলেকে বলেন বাবা সিগারেট খাচ্ছে, তখন কি আপনার সন্তান শুনবে? আপনি খাইতেছেন হারাম, আপনি পড়তেছেন না নামাজ, আপনি সন্তানকে নামাজের হুকুম দেন, নামাজ কি পড়বে? অর্থাৎ ভালো ছেলে মেয়ে পেতে হলে আগে নিজেকে ভালো হতে হবে। টু হ্যাভ গুড চিলড্রেন and first must be a good children parents। আপনাকে
ভালো ছেলে মেয়ে পেতে হলে নিজেকে ভালো পিতামাতা হতে হবে। কারণ আপনি যেমন আপনার সন্তান আপনাকে তেমন ফলো করবে। আপনি নামাজে যাইতেছেন, দেখবেন আপনার সন্তানরা আপনার সাথে নামাজে যাইতে শুরু করবে, আছে না নয়? কারণ প্রত্যেক ছেলে মেয়েদের চোখে প্রথম নায়ক হচ্ছে তার পিতামাতা। একটা ছেলের চোখে সর্বপ্রথম নায়ক হচ্ছে তার কি? পিতা, তার পিতা। দেখেন কোনো বাবা যদি হয় পুলিশের ছেলেকে যদি বলেন বাবা তুই কি হইবি, সে বলবো আমি পুলিশ হব। কি বলবে? কারণ সে তার বাবাকে দেখে প্রতিদিন পুলিশের ইউনিফর্ম করে ড্রেস করে বাসা থেকে বের হয়, তার মনে একটা পুলিশ ভাব আসে। আর কোনো ইমাম সাহেবের ছেলেকে যদি বলেন বাবা তুমি কি হবে, সে বলবো আমি ইমাম হব। কি হব? ইমাম হব। কারণ সে দেখে তার বাবাকে টুপি গায়ে দিতে, পাঞ্জাবি গায়ে দিতে, তার মনের ভিতরে এটা কল্পনা আসে। আর প্রত্যেক মাদের জন্য, মেয়েদের জন্য আদর্শ হচ্ছে তার মা। তার মা যদি দেখে মোবাইল ইউজ করে, তখন ছোট্ট সন্তানও মোবাইল ফোন ইউজ করবে। আর মাকে যদি দেখে কোরআন শরীফ পড়ে, বিভিন্ন বই পড়ে, দেখবেন ছোট্ট মেয়েরা, ছোট্ট ছেলেরা দেখবেন মোবাইল বাদ দিয়ে কোরআন শরীফ খুঁজতে শুরু করে, আছে না নাই? অর্থাৎ ভালো ছেলে মেয়ে পেতে হলে আগে নিজেকে আদর্শমান পিতামাতা হতে হবে। এরপরে 9 নম্বর হলো ছেলে মেয়েদের সাথে সময় কাটাতে হবে। স্পেন্ডিং টাইম ইজ মোর ইম্পর্টেন্স অফ দ্যান স্পেন্ডিং মানি ফর দ্য চিলড্রেন। ছেলে মেয়েদের পিছনে টাকা ব্যয় করার চাইতে সময় ব্যয় করা অতি জরুরি। অনেক পিতামাতা আছে দেখবেন সপ্তাহে একদিন ছুটিতে আসে, ছেলে মেয়েদের সাথে সময় দেন, আছে না নয়? টাকা দিয়ে পার করে দিচ্ছে, কিন্তু ছেলে মেয়ে কি পড়ালেখা করতেছে, তার স্বাস্থ্যের কী অবস্থা, সে কোন দিকে যায়, সে কার সাথে মিশে, এগুলো খবর রাখে না। অনেক পিতামাতা আছে দেখবেন ছেলে মেয়ে বলে আপু আপু, আর বাবা মোবাইল ফোন টিপতেছে, আছে না নয়? এভাবে যদি আপনি অমনোযোগী দেন, ছেলে মেয়েদের সাথে সময় না দেন, তখন আপনার ছেলে মেয়েগুলো কিন্তু ভালো হবে না। আপনি টাকা পয়সা ব্যয়ের চাইতে ছেলে মেয়েদের সাথে সময় দেন। আপনার ছেলে মেয়েদেরকে ভালো রাখবেন কে? আল্লাহ হাফিজ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় ছোট্ট সন্তানদের সাথে, ওনার নাতি হাসান হোসেনের সাথে খেলা করতেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নাতি হাসান হোসেনকে সবসময় চুমু দিতেন, খেলা করতেন, ওনাদেরকে নিয়ে গোয়া বানিয়ে খেলতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কাঁধে হাসান হোসেন গোয়া হয়ে খেলত। আকরা ইবনে হাবিস আত-তামি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বাচ্চা দেখলে এত চুমু দেন, এত আদর করেন, আমার 10টা সন্তান রয়েছে, আমি কাউকে কোনোদিন একটা চুমু দিই নাই। আকরা ইবনে হাবিস আত-তামির সন্তান কয়টা? 10টি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান তো আল্লাহ 10টি দিয়েছে, আমি কোনোদিন একটা চুমু দিই নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, লা ইয়ারহাম মান লা ইয়ারহাম, যে ব্যক্তি দয়া করে না আল্লাহ তাআলা তাকে দয়া করে না। ঠিক কি না? আপনি ছোট্ট ছেলে মেয়েদেরকে দয়া করেন, তাদেরকে ভালোবাসেন, তাদের সাথে সময় কাটান, দেখবেন ছোট্ট ছেলে মেয়েগুলো আপনাকে ভালোবাসবে। যখন বড় হবে আপনার কথা শুনবে, আপনার কোনো বৃদ্ধাশ্রমে থাকা লাগবে না। ঠিক কি না? এই জন্য তাদের সাথে সময় দিন। এরপরে 10 নম্বর হলো বাচ্চাদের মতামতের গুরুত্ব দিন। বাচ্চারা কি বলে অনেক সময়, বাচ্চা ডাকতেছে বাবা বাবা, কিন্তু অনেক পিতামাতার কোনো খবর না, আছে না নয়? অনেক কিছু বাচ্চারা ছোট্টবেলা বলতে চায়, এগুলো আমরা অনেকে নজর দিই না। এই জন্য বাচ্চা কি বলে আগে আপনি ভালো শ্রোতা হয়ে শুনুন, ভালো শ্রোতা হয়ে শুনুন বাচ্চার কথাগুলো। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্নে দেখেছে ওনার সন্তান ইসমাইলকে জবাই করতেছে, উনি কি ঘুম থেকে উঠে ইসমাইলের গলা শুরু করছে? না, আগে বলছে ফানজুর মাযা তারা ইয়া বুনাইয়া, হে সন্তান আমি তোমাকে স্বপ্নে দেখেছি জবাই করতেছি। ফানজুর মাযা তারা, হোয়াটস ইউর থিঙ্ক অ্যাবাউট ইট, হোয়াটস ইউর ইন ওপিনিয়ন ইন ম্যাটার, তোমার এই ব্যাপারে মতামত কি? অর্থাৎ আগে তার ছেলেকে মতামতের ব্যাপারে ব্যক্ত করছে, বাবা তোমার মতামত কি? এই জন্য ছোট্ট ছেলে মেয়ে ছোট হোক, যতই ছোট হোক, অফিসের হোক, আগে মতামত জিজ্ঞাসা করবেন, আগে ঘরে সিদ্ধান্ত করবেন। ঘরে সিদ্ধান্ত না মতামত নেই, এই জন্য ঘর অশান্তি। এই জন্য মতামতটা খুবই জরুরি। এরপরে 11 নম্বর হলো নেভার কাট অন ইউর চিলড্রেন,
কখনোই ছেলে মেয়েকে বদয়া দেওয়া যাবে না। অনেক পিতামাতা আছে ছেলে মেয়েকে হালকা একটা বিষয় নিয়ে গজব দেয়, আছে না নাই? অবশ্যই এলাকার দেয় না। আপনি যদি ছেলে মেয়েকে রাগের মাথায় বদয়া দেন, কবুল করবে কে? এই জন্য ছেলে মেয়েকে কখনোই বদয়া দেওয়া যাবে না। আপনি সন্তানদের জন্য ভালো একটি দোয়া সেট করে রাখবেন। যখন আপনার রাগ উঠবে ওই দোয়াটি জাল পিটাবেন। আর আপনি রাগের মাথায় ছেলে মেয়েদের জন্য ভালো দোয়া করেন অথবা খারাপ দোয়া করেন, সাথে সাথে কবুল করবেন কে? আপনারা অনেকে জানেন অথবা জানেন না, কাবা শরীফের একজন ইমাম রয়েছে, ইমাম আল কালবানি। উনি কাবা শরীফের একজন ইমাম, আর সব ইমাম হচ্ছে সাদা, উনি হচ্ছে কালো ইমাম। ওনাকে ইংল্যান্ডের একটি ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছে, হে ইমাম আল কালবানি, কাবা শরীফের সব ইমাম সাদা, আপনি কেন কালো? সে বলেছে, আমি আমার মায়ের বদদোয়ার কারণে কাবা শরীফের ইমাম হতে পেরেছি। তো তাকে জিজ্ঞাসা করা হয়েছে কিভাবে? সে বলেছে, আমি ছোট্টবেলা ছিলাম পদাহাটি, আমার এলাকায় আমার মতো বাংসু হত্যাকাণ্ড কেউ করতে পারতো না, গালিগালাজ কেউ করতে পারতো না। আমি আমার মাকে গালিগালাজ করতাম সবসময়। আর আমার মা ছিল খুবই আল্লাহর ওলি। আমার মা জানতো রাগের মাথায় দোয়া করলে কবুল করেন কে? আমার মা যখন আমার উপরে রেগে যেত, আমার প্রতি আমার মা নাকশ হয়ে আমার জন্য দোয়া করতো, আল্লাহ তোরে হেদায়েত দান করো, আল্লাহ তোরে কাবা শরীফের ইমাম বানায় দে। সকল বলুন আমিন। আমার মামার জন্য যখনই জাল পিটাইতো রাগে, তখন আমার মামার জন্য এই দোয়া করতো, আল্লাহ তোরে হেদায়েত দান করো, আল্লাহ তোরে কাবা শরীফের ইমাম বানায় দেয়। আমার মায়ের সেই দিনের বদদোয়ার কারণে আমি কাবা শরীফের ইমাম হতে পেরেছি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে শুভেচ্ছা জানার হচ্ছে এগুলো বলি না, আল্লাহর গজব হোক, রোড অ্যাক্সিডেন্ট করে তুই মারা যা, এরকম বলি কি বলি না? এগুলো না বলে সন্তানকে বলবেন আল্লাহ তোর হেদায়েত দান করো, আল্লাহ তোর আরো ভালো রাখো। আপনি যখন রাগের মাথায় এই ভালো দোয়াগুলো করবেন, খারাপ দোয়া করবেন, সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে ফেলবে। এই জন্য সবসময় ভালো দোয়া করার চেষ্টা করবেন। এরপরে 12 নম্বর হলো ছেলে মেয়েদের সাথে খেলাধুলা করবেন। ছেলে মেয়েদের সাথে সময় দিবেন, খেলাধুলা করবেন, টাইম পাস করবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনুল আব্বাস চাচাতো ভাই, ওনার চাচাতো ভাইদেরকে নিয়ে উনি খেলাধুলা করতেন। আর উনি হাতে পুরস্কার নিয়ে বলতেন, মান সাবা ইলাইয়া ফালাউ কাযা ওয়া কাযা, যে আমাকে আগে এসে ধরতে পারবে আমি তাকে আগে পুরস্কার হাতে দিব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে ওনার চাচাতো ভাইগুলো পাগল হয়ে যেত। কেউ বিশ্বনবীর গায়ে, কেউ বিশ্বনবীর কোলে, এক একজন এক এক জায়গায় উঠে যেত। আর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার প্রত্যেক চাচাতো ভাইকে তিনি পুরস্কার হাতে তুলে দিতেন। সুবহানাল্লাহ। আর মসজিদে আসতে বাচ্চাদেরকে নিয়ে আসবেন। কি করবেন? অনেক বাচ্চারা এখানে আসে, দেখবেন নামাজের সময় যদি দোয়া দই করে, আমরা যারা মুরব্বীরা আছে আমরা এটা মাইন্ড করি, আছে না নাই? আসলে বাচ্চারা যদি দোয়া দই করে এটা খারাপ লাগবে না। আমরা যারা মুরব্বী আমরা যদি দোয়া দই করি আমাদের খারাপ লাগবে, এটা আমাদের মানাবে না। বাচ্চাদের সাথে যদি সময় দেন, তাদের সাথে টাইম পাস করেন, তাদেরকে সাথে রাখেন, এই বাচ্চাগুলো আপনার মতো হতে শুরু করবে, আপনাকে ফলো করবে। এগুলো কোনোদিন খারাপ হবে না, এগুলোকে ইমানদার বানিয়ে নেবেন কে? এরপরে 13 নম্বর হলো বাচ্চাদেরকে কঠিন কঠিন ইবাদতগুলো আপনি শিক্ষা দিতে হবে। বাচ্চাকে কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে শীতের বেলা ওযু করতে হয়, কিভাবে তাহাজ্জুদের নামাজ পড়তে হয়, বাচ্চাকে এগুলো শিক্ষা দিতে হবে। অনেক পিতামাতা আছে দেখবেন যেগুলো কঠিন ইবাদত এগুলো শিক্ষা দেয় না, আছে না নাই? অনেক পিতামাতা আছে দেখবেন 4 ওয়াক্ত নামাজ পড়া ছেলে মেয়েদেরকে, কিন্তু ফজরের সময় ডাকে না, আছে না নাই? যে বলে আমার সন্তান একটু ঘুমায় ফজরের সময়, সে ফজরের সময় উঠলে তার কষ্ট হবে। আমরা একটু বলি কি বলি না, ফজরের সময় উঠাতে চাই না, একটু ঘুমান। সকল বলুন, ফজরের সময় যদি আপনার ঘরে আগুন ধরে কি করবেন? আপনার কাছে আরো ঘুমান, এটা কি বলবেন? না উঠতে চাইলে তাকে পিটাই উঠাবেন, মানে দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য। আর আপনার বাচ্চাদের নামাজ পড়তেছে না, ফজর নামাজ পড়তেছে না, জাহান্নামের আগুনে জ্বলাতে লাগবে কি লাগবে না? তার মানে জাহান্নামের আগুনে জ্বলার জন্য যদি ফজর নামাজ থেকে না উঠেন, বুঝতে হবে দুনিয়াতে আপনি উঠাইতেছেন তার টাকা কামারুজি খাওয়ার জন্য, দুনিয়ার লোভে না। দুনিয়ার লোভে হলে উঠাতে হবে না,
আপনাকে জাহান্নামের আগুন থেকে উঠাতে হবে, সে আগুন থেকে তাদেরকে বাঁচাতে হবে। এজন্য কঠিন কঠিন ইবাদতগুলো তাদেরকে শিখে দিতে হবে। এরপরে 14 নম্বর হলো তাদেরকে ভালো ভালো নামে রাখতে হবে, তাদেরকে ভালো ভালো নামে রাখতে হবে, তাদেরকে কলিজার টুকরা বলে রাখতে হবে। অনেক পিতামাতা আছে দেখবেন সন্তানকে শুরু বাচ্চা করে এরকম আছে না নাই, এরকম বলে ডাকে, মানে দমক দিয়ে খারাপ খারাপ নামে ডাকে, শুরু বাচ্চা কোথায় রে এভাবে ডাকে। আসলে এগুলো যদি বাবা ডাকেন তখন আপনার সন্তানগুলো খারাপ হয়ে যাবে, গাঁজাখর হয়ে যাবে। সব নবী রাসূলুল্লাহ তাদের সন্তানদেরকে আদর করে ডাকতেন। লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়েছে, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আকিমিস সালাত, হে আমার সন্তান, আমার কলিজার টুকরা সন্তান, নামাজ পড়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সন্তান ফাতেমাকে ডাকতেন ইয়া রুকা, মানে হে আমার কলিজার টুকরা বলে। হাসান হোসেনকে কলিজার টুকরা বলে ডাকতেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ইয়া বুনাইয়া বলে ডাকছেন, মানে আমার সন্তান। আপনি যদি আপনার সন্তানকে সুন্দর নামে ডাকেন, আদর করে ডাকেন, তাহলে আপনার সন্তানগুলো দেখবেন নামাজি হবে, আপনার প্রতি শ্রদ্ধাশীল হবে। এজন্য ভালো ভালো নামে ডাকার চেষ্টা করবেন। এরপরে 15 নম্বর হলো সন্তানকে আগে আগে সালাম দিতে হবে, সন্তানকে আগে আগে সালাম দিতে হবে। আপনি পিতা মাতা ঠিক আছে, আগে যদি সন্তানকে আগে সালাম দেন, লজ্জায় পড়ে দেখবেন কিছুদিন পরে সন্তান আপনাকে সালাম দেবে, ঠিকই না? আর আপনি যদি বলেন আমাকে সালাম দিস না, জড়িয়ে ফিটা শুরু করে দেবেন, তাহলে কি সালাম দিবে? আপনি আপনার ছেলে মেয়েদেরকে আগে আগে সালাম দিন, তাহলে তারা আপনাকে আগে আগে সালাম দিবে। এরপরে 16 নম্বর হলো গিভ ইউর টু চিলড্রেন সামটাইম দেন দে উইল পেস টু ইউ, রেসপেক্ট টু ইউ। ছেলে মেয়েদেরকে মাঝে মাঝে গিফট দিবেন, পুরস্কার দিবেন, মাঝে মাঝে তাদেরকে উপহার দিবেন, তাহলে আপনার ছেলে মেয়েরা দেখবেন আপনার প্রতি শ্রদ্ধাশীল হবে, ঠিক কি না? মাঝে মাঝে বলবেন বাবা তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো তোমাকে সাইকেল কিনে দেওয়া হবে, তোমাকে তুমি যা চাও তোমাকে তা কিনে দেওয়া হবে, তোমাকে বই কিনে দেওয়া হবে, তোমাকে টুপি কিনে দেওয়া হবে, তোমাকে জামা কিনে দেওয়া হবে। অর্থাৎ ছেলে মেয়েদেরকে পুরস্কার দিবেন মাঝে মাঝে, তার ইবাদত দেখে, তার আমল দেখে। যদি আপনি এই ওয়াদাটা দেন ছেলে মেয়েদেরকে, দেখবেন তারা আপনার প্রতি শ্রদ্ধাশীল হবে, তারা নামাজি হবে, তারা ইমানদার হবে, ঠিক কি না? এজন্য মাঝে মাঝে তাদেরকে উপহার তুলে দিবেন। এরপরে 17 নম্বর হলো তাদেরকে স্কুলে পাঠানো অথবা মাদ্রাসায় পাঠানো, পাঠাতেই হবে। কুশিক্ষা মূর্খতার সাথে কোনো ইসলামের সম্পর্ক নেই। আমরা অনেকে আছে দেখবেন ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাতেছি না, আমরা ঘরে বসে রেখে মূর্খ বানাই দিচ্ছি। না, আপনাকে পাঠাতেই হবে। মূর্খর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। ইসলাম ধর্ম হল পড়ার ধর্ম। আপনাকে জানতে হবে, ছেলে মেয়েদেরকে বলুন বাবা পড়তে হবে, জানতে হলে পড়তে হবে, শিখতে হবে। প্রত্যেক পিতামাতারা সন্তানকে স্কুলে পাঠাতে হবে, মাদ্রাসা পাঠাতে হবে, আর কোরআনুল কারীম শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিতে হবে? কোরআনুল কারীম। এরপর 18 নম্বর হলো প্রত্যেক পিতামাতা সন্তানদেরকে স্বাস্থ্যের ব্যাপারে গাইডলাইন দিতে হবে। কিভাবে তার শরীর ঠিক থাকবে, কিভাবে স্বাস্থ্য ঠিক থাকবে, সে কিভাবে কি করতে হবে। অনেক ছোট্ট ছেলেমেয়েরা আজ কিন্তু জানে না। অনেক ছোট্ট ছেলেমেয়েরা দেখবেন ঘুম থেকে উঠে সকালে 8টা বাজে 9টা বাজে, আসে না নাই? আমরা আগে যখন মুক্তবে 6টা বাজে উঠে চলে যেতাম, কিন্তু এখন মুক্তবে ছেলেমেয়েরা আসে না। এরকম আসে না নাই? মুক্তবে ছেলেমেয়েরা আসে না। আমরা পিতামাতারা যারা আছি আমরা কিন্তু অ্যালার্ট নেই। আমরা তাদেরকে ঘুম থেকে উঠতে দিই 8টা বাজে 9টা বাজে, এরপরে স্কুলে যাবো আর 9টা বাজে। ছেলে মেয়েদেরকে বলবেন বাবা আগে ঘুম থেকে উঠো, তাহলে তোমাকে স্বাস্থ্য বানাই দেবেন কে? আমরা একসময় পড়েছি আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ ম্যাক্স অ্যান্ড ম্যান হেলথ ওয়াইল অ্যান্ড রাইজ। যে আগে ঘুম থেকে উঠবে, যে আগে ঘুমাবে, সে হবে সবচেয়ে স্বাস্থ্যবান, সে হবে ওই এলাকার সবচেয়ে ধনী। এই জন্য ছেলে মেয়েদেরকে বলবেন বাবা ঘুম থেকে আগে উঠো, তাহলে তুমি স্বাস্থ্য থাকবে, সুস্থ থাকবে, তোমার শরীর ভালো রাখবেন কে? তারপরে প্রত্যেক পিতামাতা সন্তানদেরকে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস এই সূরাগুলো শিক্ষা দিতে হবে। তাহলে সে নিজেকে নিজে রক্ষা করতে হবে, জাদু করতে পারবে। আর প্রত্যেক পিতামাতা সন্তানদেরকে আয়াতুল কুরসি শিক্ষা দিতে হবে।
যেন সে নিজেকে নিজে সেফটি করতে পারে, সে নিজেকে নিজে জিনভূত থেকে রক্ষা করতে পারে। প্রত্যেক পিতামাতার এটা কিন্তু দায়িত্ব। সে কীভাবে বাঁচতে হবে তাকে শিক্ষা দিতে হবে। এরপর আমাদের দেশে একটা গুজব আসে, যে সমস্ত মেয়েরা বয়সন্ধিকাল হয়, পিরিয়ড হয়, ওই সময় দেখবেন অনেক মায়েরা আছে, খালারা আছে, তাদেরকে অনেক কিছু বলে যে যখন পিরিয়ড হয় এই জামা পরা যাবে না, ওই জামা পরা যাবে না, এগুলা বলে সন্তানদেরকে ভয় দেখাচ্ছে। আসলে আপনি মা হিসেবে আপনি তাকে শিক্ষা দিবেন না, এটা আমার হয়েছে, এটা আমার তোমার দাদির হয়েছে, এটা মেয়েদের একটি প্রাকৃতিক নিয়ম, এগুলা করলে এই জামা পরা যাবে না, ওটা খাওয়া যায় না, এটা কিছু না, এটা নিয়ম। অর্থাৎ প্রত্যেক মায়েরা তার সন্তানকে, মেয়েকে এগুলো শিখিয়ে দিতে হবে। কীভাবে ব্রাশ করতে হবে, কীভাবে টয়লেটে স্যানিটেশন হাইজিন করতে হবে, এই নিয়ম নীতিগুলো প্রত্যেক পিতামাতা ছোট্টবেলা সন্তানকে শিখিয়ে দিতে হবে। আদেশটা কার? এগুলো শিখিয়ে দিতে হবে, এটা ইসলামী শিক্ষা। এরপরে 19 নম্বর, প্রত্যেক পিতামাতার দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদেরকে 7 বছর থেকে নামাজের ট্রেনিং দিতে হবে। কয় বছর? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম 7 সিনিন আদরিবুহুম আলাইহা ওয়া 10 সিনিন। যখন তোমাদের সন্তানের বয়স 7 বছর হয়ে যায় তাদেরকে নামাজের শিক্ষা দাও, আর যখন 10 বছর হয়ে যায় তাদেরকে পিটি হলো নামাজের হুকুম কায়েম করো। সুবহানাল্লাহ বলুন। যখন 7 বছর হয়ে যাবে আপনি আপনার সাথে তাকে নামাজ শিক্ষা দিবেন। এরপরে যখন 10 বছর হয়ে যায়, নামাজ পড়তেছে কি না, নামাজ পড়ছে না কেন, এটার জন্য আপনি তাকে পিটাতে হবে। আদেশটা কার? আপনি যদি আপনার সন্তানকে নামাজ না পড়ান, নামাজ না শিখান, আল্লাহর দরবারে কিন্তু আপনাকে দায় দিতে হবে। এই জন্য 7 বছর থেকে নামাজ শুরু করবেন, আর 10 বছর হলো তাদের কাছ থেকে নামাজ আদায় করবেন। সকলে রাজি আছেন তো? আর প্রত্যেকে জুমার দিন আসবে, ছেলেদেরকে মসজিদে নিয়ে আসবেন। কোথায় নিয়ে আসবেন? আপনি আসতেছেন, আপনার ছেলেকেও মসজিদে নিয়ে আসবেন। সকলে ইনশাআল্লাহ বলুন। এরপরে 20 নম্বর হলো বয়স যখন তাদের 10 বছর হয়ে যায়। কত বছর? 10 বছর হয়ে যায় তাদের বিছানা আলাদা করে দিন। আদেশটা কার? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা বালাগা আওলাদাকুম 10 সিনিন ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। যখন তোমাদের সন্তানের বয়স 10 বছর হয়ে যায় বিছানা আলাদা করে দাও। 10 বছর হয়ে গেলে মেয়ে তার বাবার সাথে ঘুমাতে পারবে না, মা তার ছেলের সাথে ঘুমাতে পারবে না, ভাই-শাল বোনের সাথে ঘুমাতে পারবে না। আদেশটা কার? কারণ তাদের প্রাইভেট দরকার আছে, কারণ শয়তান ওয়াসওয়াসা আছে না নাই? আপনি যতই তাদেরকে ছোট্ট মনে করেন, আসলে তারা ছোট পিতামাতার সামনে, তারপর তাদের আলাদা প্রাইভেট রয়েছে, এটা ইসলামের নিয়ম। 10 বছর হয়ে গেলে বিছানা আলাদা করে দিতে হবে। এরপর 21 নম্বর হলো প্রত্যেক পিতামাতারা তাদেরকে প্রপার ট্রেনার, সাঁতার শিক্ষা দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল্লিমু আওলাদাকুম আল বানাইয়া আর রুকাইয়া আর রুমাইয়া বিল খায়র। তোমরা তোমাদের সন্তানদেরকে কিভাবে সাঁতার করতে হবে এটা শিক্ষা দাও, কিভাবে গোয়ায় চড়তে হবে এটা শিক্ষা দাও, কিভাবে মারছে তীর মারতে হবে এটা শিক্ষা দাও। সুবহানাল্লাহ বলুন। আপনি আপনার সন্তানকে শিক্ষা দিচ্ছেন, বাবা রাস্তায় হাঁটো হাঁটো, এভাবে শিক্ষা দিচ্ছেন না তো? রাস্তায় হাঁটো, কিভাবে হাঁটতে হবে এটা শিক্ষা দিচ্ছেন। পানিতে পড়লে কিভাবে বাঁচতে হবে এটা শিক্ষা দেওয়া দরকার আছে না নয়? প্রত্যেক পিতামাতারা দায়িত্বে সন্তানদেরকে প্রপার ট্রেনার, সাঁতার কাটা শিক্ষা দিতে হবে। এরপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোয়াতে উঠানে শেখাও। তখন ছিল গোয়া, এখন কি গোয়া আসেনি? এখন হচ্ছে গাড়ি, এখন হচ্ছে বাস, প্লেন, এখন হচ্ছে ডাইভিং। কীভাবে ডাইভিং করতে হবে, কীভাবে মানুষের সাথে চড়তে হবে, গায়ে উঠতে হবে, এগুলো শিক্ষা দিতে হবে। এরপরে 3 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে মার্শাল মারা শেখাও, তীর মারা শেখাও। তখন ছিল তীর মারা, এখন কি তীর আসেনি? এখন শিক্ষা দিতে হবে কিভাবে AK-47, কিভাবে মেশিন গান, কিভাবে অস্ত্র চালাতে হবে। এটা কিন্তু ইসলামের শিক্ষা। আমরা অনেকে এটা আসলে ভয় পেয়ে যাই। কিভাবে অস্ত্র শিখাতে হবে, কিভাবে রাইফেল মারতে হবে, কিভাবে বন্দুক মারতে হবে, কিভাবে মেশিন চালাইতে হবে, এটা কিন্তু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিক্ষা দিয়ে গিয়েছে। এটা শিখতে হবে আত্মরক্ষার জন্য। এই জন্য এগুলা প্রত্যেক পিতামাতার দায়িত্ব। এরপরে প্রত্যেক পিতামাতারা সন্তানদেরকে একাধিক ল্যাঙ্গুয়েজ শেখাবে।
বাংলা শিখেন ঘরে, আরবি শিখেন, ইংলিশ শিখেন, তাহলে আপনার পিতামাতা পৃথিবীর যে কোনো রাষ্ট্রে গিয়ে কথা বলতে পারবে। এইগুলো পরিবারের কাছ থেকে আগে শিখতে হবে। এরপর 22 নম্বর হলো মিরাজ বন্টন। তার সম্পদ যেই আছে এগুলো সঠিক মতো আদায় করতে হবে। ছেলের যেহেতু মেয়ের যেহেতু ওটা সঠিক মতো আদায় করতে হবে। আদেশটা কার? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো সন্তানদেরকে তাদের প্রাপ্য অধিকার ফিরিয়ে দিতে হবে। ছেলে যদি পায় 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। আদেশটা কার? Allah enjoins you concerning children the male share of the equal portion of the family. সন্তান যদি পিতামাতার অংশীদার পায়, ছেলে পায় যদি 2 লাখ, মেয়ে পাবে 1 লাখ। ছেলে যদি পায় 2 কানি, মেয়ে পাবে কয় কানি? অর্থাৎ ছেলে মেয়ের যে যার হক যতটুকু তাকে ততটুকু হক বুঝিয়ে দিতে হবে। অনেক পিতামাতা আছে ছেলেকে সব কিছু দিয়ে দেয়, আছে না নয়? কিন্তু মেয়েকে দেয় না। আবার অনেক আছে মেয়েকে সব কিছু দিয়ে দেয়, ছেলেকে দেয় না, আছে না নয়? এগুলো হলো টাটকা শয়তান। এগুলো কি টাটকা শয়তান। এই জন্য ছেলের যেতুর মেয়ের যেতুর আপনাকে প্রাপ্য মিরাজ বন্টন করে দিতে হবে। সম্মানিত প্রিয় মুসলিম একরাম, আমরা যে কথাগুলো শুনেছি ছেলে মেয়েকে কীভাবে মানুষ করতে হবে, আমরা যদি এই কথাগুলো আমাদের পরিবারের ফ্যামিলিতে আমরা যদি মানি, তাহলে আমাদের সন্তানদেরকে মানুষ করবেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার ও মানার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত প্রিয় মুসলিম একরাম, আপনারা অনেকে জানেন অথবা জানেন না, বাংলাদেশে এই কয়েকদিন যাবৎ কোটার বিরুদ্ধে আন্দোলন করা হচ্ছে। এটা অনেকে জানেন অথবা জানেন না যে কোটার বিরুদ্ধে বাংলাদেশে একটা কথা শুরু হয়েছে, কোটা, আছে না নয়? অর্থাৎ মুক্তিযুদ্ধ যারা স্বাধীন করেছে দেশকে, আসলে তাদের জন্য কোটা থাকা দরকার। আসলে তাদের জন্য কি কোটা থাকা দরকার, কিন্তু সেই সব কোটা যদি মুক্তিযুদ্ধের গায়ে চলে যায়, যারা বিভিন্ন আইনের বা আছে তাদের চলে যায়, কিন্তু যারা সাধারণ মেধাবী তাদের চাকরি দরকার, আছে না নয়? এই জন্য কোটা নয়, মেধার ভিত্তিতে আমাদের বিচার করা উচিত। মেধার ভিত্তিতে বিচার করা উচিত। আমরা প্রত্যেকে তীব্র নিন্দা জানাচ্ছি কোটার বিরুদ্ধে যারা আন্দোলন করেছে, তাদেরকে যারা মেরেছে, আল্লাহ তাআলা তাদেরকে শহীদ মর্যাদা দান করুন, সকলে বলুন আমিন। যারা কোটার বিরুদ্ধে আন্দোলন করেছে তারা হচ্ছে মুজাহিদ। তারা কি মুজাহিদ। আর যারা তাদেরকে বাধা দিয়েছে, তাদের প্রতি হামলা করেছে, তারা হচ্ছে জঙ্গি। তারা কি জঙ্গি। আসলে ছাত্ররা কোনো দেশে মারামারি চায় না, তারা কোনো হত্যা চায় না, তারা চায় সুশৃঙ্খলভাবে নিয়ম নীতিভাবে প্রত্যেক মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাক। আমরা প্রত্যেকে চাই কি চাই না? আমরা প্রত্যেকে চাই বাংলাদেশ শান্তিতে থাকুক, বাংলাদেশ কোটার বিরুদ্ধে থাকুক, প্রত্যেক মেধার ভিত্তিতে প্রত্যেক মেধা অনুযায়ী যোগ্য স্থানে যাক। সকল বলেন আমিন। আমরা যে কথাগুলো শুনেছি আমরা যেন প্রত্যেক বুঝতে পারি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।